অতীতে একটি সময় ছিল যখন ত্রিপুরা নামে এক দুষ্ট রাক্ষস তার ক্ষমতা ও শক্তির জন্য পৃথিবীকে আতঙ্কিত করেছিল। ত্রিপুরা এক অদ্ভুত ও অসীম শক্তির অধিকারী ছিল, যার শাসনে দেবতারা পর্যন্ত ভীত ছিল। তার ত্রাসের কারণে পৃথিবী জুড়ে শান্তি বিঘ্নিত হচ্ছিল। তিনি এমন এক শক্তির অধিকারী ছিলেন যে একসময় তার ৩টি শক্তিশালী শহর ত্রিপুরা ছিল, যা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তার বিরুদ্ধে একমাত্র অমর শক্তি ছিল ভগবান শিবের আশীর্বাদ। ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেবতারা ও ব্রহ্মা গম্ভীর চিন্তায় বসে তার বিরুদ্ধে শক্তি সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা জানতেন যে শিবের একান্ত আশীর্বাদ ব্যতীত ত্রিপুরা পরাজিত হওয়া অসম্ভব। শ্রীকৃষ্ণ, যিনি সার্বভৌম শক্তির উৎস, এই যুদ্ধের সময় শিবের সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন এবং শিবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ত্রিপুরার বিরুদ্ধে লড়াই করতে বেরিয়ে পড়েন। তবে এই যুদ্ধে একটি বিশেষ পদ্ধতি ছিল যা শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ত্রিপুরাকে পরাজিত করতে সহায়ক ছিল। এবং সেই সময় কৃষ্ণ ভগবান শিবের সঙ্গে মিলিত হয়ে পঞ্চমুখে রাম নাম গানে মনোনিবেশ করেন। পঞ্চমুখে রাম নাম গান হল একটি বিশেষ ধরনের সাধনা, যেখানে ভগবান রামের নাম ৫টি মুখে বা ৫টি প্রকারে গাওয়া হয়। এই পদ্ধতি একদিকে সমস্ত শক্তিকে আকর্ষণ করে এবং অন্যদিকে সমস্ত দুষ্ট শক্তিকে শিথিল করে। কৃষ্ণের পঞ্চমুখে রাম নাম গান শোনার সাথে সাথে তার সমস্ত শক্তি একত্রিত হতে শুরু করল এবং ত্রিপুরা ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকল। কৃষ্ণের রাম নাম গানে এমন এক শক্তি ছিল যে ত্রিপুরার ৩টি শহর একে একে ধ্বংস হয়ে গেল। শেষমেশ ত্রিপুরা পরাজিত হল এবং পৃথিবীতে শান্তি ফিরে এল। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণের অনন্য শক্তি ও তার প্রতি ভগবান শিবের আশীর্বাদ স্পষ্ট হয়ে উঠল। কৃষ্ণের পঞ্চমুখে রাম নাম গানের মাধ্যমে তিনি শুধু ত্রিপুরার মতো দুষ্ট শক্তিকে পরাজিত করেননি, বরং তিনি প্রমাণ করেছেন যে সত্য ও ধর্মের জয় সবার উপরে। এই গল্পের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে ঈশ্বরের নামের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখলে সব ধরনের দুষ্ট শক্তি ও অন্ধকার পরাজিত হতে পারে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। নমস্কার প্রিয় বন্ধুরা, প্রথমবারের মতো ইউটিউবে আমরা নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের ১০৮টি নাম এবং প্রতিটি নামের পিছনের অপরূপ গল্পগুলি, যা ছোট ও সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দেবতা। হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি। খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ এই সমস্ত ধর্মের আবির্ভাবের অনেক আগে থেকেই হিন্দু ধর্ম এই পৃথিবীতে বিদ্যমান। এটি শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি জীবনযাত্রার পথ এবং আধ্যাত্মিক জ্ঞানের আধার। আমরা হিন্দুরা আমাদের সন্তানদের ছোট থেকেই হিন্দু দেবদেবতা এবং হিন্দু ধর্মীয় কাহিনী সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা করি না। বর্তমান সময়ে রামায়ণ, মহাভারত, গীতা, শিবপুরাণ এবং আরও অনেক প্রাচীন গ্রন্থে লুকিয়ে আছে অসাধারণ জ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষা। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই সমস্ত কাহিনী থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। কেন সাবস্ক্রাইব করবেন? শিখুন শ্রীকৃষ্ণের ১০৮টি নাম এবং তাদের গভীর তাৎপর্য। জানুন প্রতিটি নামের পিছনের অজানা কাহিনীগুলি। আপনার সন্তান এবং পরিবারের সঙ্গে ভাগ করে নিন এই জ্ঞান। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভক্তিমূলক যাত্রার অংশ হয়ে যান। রেক্ট এজেন্সি, আধ্যাত্মিকতাকে আপনার হৃদয়ের কাছে নিয়ে আসার এক বিশ্বস্ত সঙ্গী। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসুন শ্রীকৃষ্ণের ভালোবাসা এবং জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিই এবং আমাদের সন্তানদের হিন্দু ধর্মীয় কাহিনীগুলির প্রতি আকৃষ্ট করি। আপনার জন্য শুভকামনা।